আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. সায়েম। এই পর্বে আমরা যাচ্ছি খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলায় প্রবেশের পূর্বে ভাইবোন ছড়া নামক স্থানে প্রাকৃতিক লেক মায়াবিনী লেকে। এই লেক ও অরণ্য কুটিরের দূরত্ব বেশি নয়, পাশাপাশি দূরত্বে অবস্থিত 15 একর লেকের মাঝখানে দ্বীপের মতো গড়ে উঠেছে পর্যটন পার্কটি। হ্যালো সবাইকে, আমরা এখন আছি পানছড়ির ভাইবোন ছড়ার কংচাইরি পাড়ায় প্রাকৃতিক লেক মায়াবিনী লেকে। আমরা এখন মায়াবিনী লেকের সাঁকোতে দাঁড়িয়ে আছি। সাঁকোটা বাঁশ দিয়ে তৈরি। মায়াবিনী লেক সম্পর্কে বলতে গেলে মায়াবিনী লেকের মায়ায় পড়ে গেছি। আসলে আপনি যদি আসেন এর মায়া কাটিয়ে উঠতে পারবেন না। মায়াবিনী লেক এমন একটা লেক, যেই লেকটা এই পাহাড়ের ভিতরে 40 একর জায়গার উপরে 15 একরের লেক, বিশাল লেক। আর লেকের মাঝখানে ছোট্ট ছোট্ট টিলা এখানে দেখা যাচ্ছে। আর সম্পূর্ণটা লেক। এই টিলার উপর কর্তৃপক্ষ বিশ্রামাগারের ব্যবস্থা করেছে, এখানে বসার ব্যবস্থা করেছে। এখানে ঢুকতে হলে 20 টাকা মূল্যে, জনপ্রতি মূল্যে টিকিট কেটে এখানে আমাদের ঢুকতে হবে। লেকের ভিতর বোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বোট এখানে ভাড়ায় পাওয়া যায়। লেকের সৌন্দর্য উপভোগ করা যায় পানির ভিতরে। আর এর পানিটা খুবই স্বচ্ছ। আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। আপাতত আমাদের সাথেই চলুন, ভিডিওটা দেখতে থাকুন, লেকের সৌন্দর্য উপভোগ করুন। পাহাড়ের মাঝে লেক, লেকের মাঝখানে টিলা। এক টিলা থেকে আরেক টিলায় যেতে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। লেকে ঘোরার জন্য রয়েছে কয়েকটি নৌকার ব্যবস্থা এবং নৌকায় ঘুরতে হলে 30 মিনিট জনপ্রতি 50 টাকা ভাড়া দিতে হবে। এখানে আপনি দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে হাঁসের চলাচল, সাদা বক, স্বচ্ছ পানিতে মাছের চলাচল, যা দেখে আপনি মায়াবিনী লেকের মায়ায় পড়ে যাবেন। বাগানে আমের সিজন, এখন আম পাওয়া যাচ্ছে। আম না ছিঁড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।